बोलो राधा रानी की, बोलो राधा रानी की, बोलो राधा माया की, বৃন্দাবন ধাম কি। আমরা এসেছি এখন নিধুবন দর্শন করার জন্য। ভগবানের যে রাসলীলার স্থলী, ভগবানের রাসলীলার বেশ কিছু লীলা এখানে অনুষ্ঠিত হয়েছিল। এই রাসলীলার অংশ বিশেষ এখানে তুলে ধরা হয়েছে। সাধারণ জ্ঞানে এই রাসলীলার স্থানগুলো অংশগ্রহণ করা উচিত নয়। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বিশ্ব থেকে আগত সমস্ত শ্রদ্ধালু এবং ডিভোটিরা এখানে অষ্টসখী এবং রাধা মাধবের কৃপা লাভ করছেন। সেই যে জায়গাতে একজ্যাক্ট রাসলীলার ড্রেসিং, রাসলীলা অনুষ্ঠান স্থলী, সেই নিধুবনে আমরা বর্তমানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দাবনে আসলে অবশ্যই এই নিধুবন মিস করা উচিত নয়। নিধুবন দর্শন করবেন এবং ভগবানের যে রাসলীলার প্রেমভক্তি স্থান সেগুলো সম্পর্কে আপনারা জ্ঞান লাভ করবেন। নিধুবন দর্শন শেষে বর্তমানে আমরা দর্শন করার জন্য এসেছি সেবাকুঞ্জ বা নিকুঞ্জবন। আপনারা দর্শন করছেন শ্রী বৃন্দাবন ধাম থেকে সেবাকুঞ্জ বা নিকুঞ্জবন। আমরা এসেছি চিরঘাটে। ভগবান যখন সখীদের সাথে লীলা করছিলেন, এই সখীরা যখন স্নান করছিলেন যমুনায়, তাদের বস্ত্র খেলার ছলে ভগবান কৃষ্ণ এই বৃক্ষে এনে রেখেছিলেন। সেই চিরঘাটে আমরা এসে উপস্থিত হয়েছি। আপনারা দর্শন করুন শ্রী বৃন্দাবন ধাম থেকে চিরঘাট, বস্ত্রহরণ ঘাট। দর্শন শেষে আমরা এসেছি কেশিঘাটে। ভগবান কৃষ্ণ যখন শ্রী বৃন্দাবন ধামে লীলা করছিলেন, তখন এই যে কেশি দানব যথেষ্ট উৎপাত শুরু করেছিলেন বৃন্দাবন ধামে। তখন এই কেশি দানবকে ভগবান নিজ হাতে বধ করেছিলেন। সেই কেশি ঘাটে আমরা যাচ্ছি। শ্রী বৃন্দাবন ধাম থেকে কেশিঘাট আপনারা দর্শন করুন। আজকে যেহেতু একাদশী উপলক্ষে শ্রী বৃন্দাবন ধামে বিভিন্ন জায়গা থেকে তীর্থযাত্রীরা এসছেন, এখানে পরিক্রমা করছেন। তারা ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্থলীগুলো দর্শন করছেন। এখানে দেখতে পাচ্ছেন শ্রী যমুনা মন্দির। যমুনায় আসলে অনেকেই যমুনায় এখানে ভ্রমণ করে থাকেন। 10 থেকে 20 টাকার মাধ্যমে এখানে নৌবোট, ইঞ্জিন বোটের মাধ্যমে যমুনায় ভ্রমণ করার ব্যবস্থা রয়েছে। আপনারা যখনই কেশিঘাটে আসবেন, এখানে চাইলে আপনারা কিছুটা সময় মা যমুনা নদীর সাথে অতিবাহিত করতে পারেন।